বিদেশি দোসররা আজকে আমাদের দেশে অরাজকতা তৈরি করছে। এই ফ্যাসিবাদী টিকতে পারেনি এই ছাত্র এবং জনতার দাবির প্রেক্ষিতে। সুতরাং যারাই এই হত্যা চেষ্টা করুক না কেন বা হত্যা করুক না কেন, বাংলাদেশের জনগণ অবশ্যই তাদেরকে রুখে দেবে, এবং তারই প্রমাণ আপনারা দেখছেন আজকে বাংলাদেশের সমস্ত এলাকায়, রাস্তাঘাটে এবং সব জায়গায়। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, দেখেন আমাদের এই হত্যাকাণ্ডগুলো যে হলো, আমাদের দেশে বরাবরই আমাদের একটা ডিপার্টমেন্ট খুব উইক ছিল বলে আমরা মনে করি, এবং আমি আজকে বলতে চাই যে এদের আরও স্ট্রং হতে হবে। সেটা হলো আমাদের ইন্টেলিজেন্স বা গোয়েন্দা সংস্থাগুলো। এদের কাজগুলো সব হয় ও যে উনি যেটা বললেন, পারভেজ ভাই বললেন যে দি পেশেন্ট ডাইড আফটার বিফোর দি ডাক্তার অ্যারাইভড, মানে ওনারা যখন ঘটনা ঘটে যায় তখন ওনারা কিন্তু তড়িৎ বের করে ফেলেছেন যে এই যে হত্যাটা করলো, এই ছেলে কোথা থেকে কোন দিক দিয়ে গেল, কে তাকে ট্যাক্সি দিল, কে গাড়ি দিল, সব বের করে ফেলেছেন। কিন্তু এই যে ছেলেটাকে মারা যাবে, তাকে হুমকি দেওয়া হচ্ছে, এরা যে হুমকি দিয়ে আসতেছে, এর কোনো তথ্য তার আগাম দিতে পারে নাই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমি মনে করি যে ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলোকে আরও প্রোঅ্যাক্টিভ হতে হবে, তাদের অফেন্সিভ ইন্টেলিজেন্স করতে হবে, যাতে করে কোনো কিছু ঘটনা ঘটার পূর্বে আমাদের জন্য সতর্ক করতে পারে, সে তথ্য দিতে পারে। তারা এই নিরাপত্তা বাহিনীগুলোকে টাস্কিং করে বলতে পারে যে এই ঘটনা ঘটবে, যাতে করে তারা অ্যাকশান নিতে পারে। সো আমার মনে হয় এদের একটা ফেলিয়ার আছে, যে ফেলিয়ার তারা কেটে উঠবে বলে আমি মনে করি এবং আমি আশা করি। এই ডিফেন্সিভ ইন্টেলিজেন্স থেকে বেরোয় এদেরকে অফেন্সিভ ইন্টেলিজেন্স যেতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার যদি আমাকে বলেন, যে সেটা হলো যে আমাদের যে এই যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, এই হত্যাকাণ্ড ঘটার অনেকক্ষণ পরে কিন্তু তারা অ্যাক্টিভ হয়েছে। এক্ষেত্রে আমি জানি না, আমি তো একটা সেনাবাহিনী থেকে আসছি, খুব বেশি হলো। আমি যখনই হলো তখনই এলাকায় থানা থেকে আপনার এসপি থেকে ডিআইজি থেকে অফিসের কাছে ধামাধাম টেলিফোন চলে যাবে। উনি মন্ত্রীর কাছে বলবেন যে আমি এই কাজ করতেছি, উনি প্রত্যেকটা জায়গায় চেকপোস্ট বসিয়ে দিবেন, সব জায়গায় কাজ করবেন, অ্যাক্টিভ হয়ে যাবে। তখন ওদের চলাচল একটু কঠিন হতো, তা হয়নি। ওরা নির্বিঘ্নে যখন ইন্ডিয়াতে চলে গেছে, তারপরে আমাদের লোকরা অ্যাক্টিভ হয়েছে, তারপরে চেকপোস্ট বসিয়েছে। বাই দিস টাইম অলরেডি আপনি বলছিলেন যে দেশি বিদেশি শক্তি মদত দিচ্ছে, এমন প্রেক্ষাপটে আমাদের জাতীয় নিরাপত্তা আসলে কতটা হুমকিতে? নিরাপত্তা হুমকিতে আমি বলবো না, তবে ডেফিনেটলি তারা আমাদেরকে অরাজকতা তৈরি করতে চাইবে। আর যখন এই দেশে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে দেশ আগাচ্ছে, এবং এই নির্বাচন বানচাল করবার জন্যই তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, এবং আমরা ইতিমধ্যে শুনেছি তারা বেশ কিছু লোক ট্রেনিং করে বা ট্রেনিং দিয়ে তারা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকিয়ে দিয়েছে, যাতে করে তারা এই সমস্ত সিক্রেট কিলিংগুলো করতে পারেন।